আসলে আমরা এখানে আর ট্রিটমেন্ট করব না, চিন্তা করতেছি আপনাদের পরামর্শ। তো আমি এখন যে জায়গাটা হাত দিচ্ছি এই জায়গাটা হচ্ছে মূল সমস্যা। আসলে এটা নিয়ে খুব বাসায় চিন্তিত, অবস্থা খুব খারাপ, আমাদের কি করে বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমি বেশি ভালো নাই। তো আজকে চলে আসলাম হচ্ছে সাদিয়া আন্টিকে নিয়ে। আসলে আমি আমার মুখ থেকে ওরকম ভাবে গুছিয়ে কথা বলতে পারতেছিলাম না। সাদিয়া আন্টিকে আসছে আজকে খোঁজ খবর নেওয়ার জন্য। আসলে বর্তমান পরিস্থিতি কি আপনার ভিডিও প্রথমে দেখতে পাচ্ছেন, আসলে বাবুর অবস্থা কি। তো বিষয়টা আসলে কতদিন যাবত এই সমস্যাটা দেখা দিছে সেটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন, এবং অনেকে আমাকে সাজেস্ট করছেন কমেন্টে যে আসলে আপনাদের এই সমস্যা অনেকে হয়েছে, তো কি করছেন সেই বিষয়ে। এখন আমরা কি করণীয় সেটা একটা ডিসিশন নিয়েছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো এখন। তো আপনারা আমাদের আজকের এই ভিডিওটা দেখবেন একটু, আর আপনাদের পরামর্শ আসলে আমার জন্য, ছোট্ট একটা পরামর্শ আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো ব্যাপারটা মোটামুটি ভাবির মুক্তি শুনতে আসলে প্রথম কোথা থেকে আমরা ফলো করছিলাম তার আগে বলি যে আপনি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনাদের বাচ্চারা যদি এই লক্ষণ দেখা যায় বা আপনারা যদি এরকম কোনো সমস্যা পড়ে থাকেন বা এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি আপনি আমাকে একটা সাজেস্ট করে কাজে লাগবে, বা আপনার পাড়াপড়শি আশেপাশে মানুষ যারা আছে, পাড়া প্রতিবেশী, তাদের যদি এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের জন্য পজিটিভলি আপনার একটা সিদ্ধান্ত নিতে পারবো। এখন আমাদের সিদ্ধান্ত জানেন যে আমরা এখানে একটা ট্রিটমেন্টের ই করছিলাম, তো সেখানে এটা হবে না বলতেছে অনেকে, যে এটা ভালো হবে না। আপনারা বলতেছেন ঢাকা নিয়ে যাওয়ার জন্য। এই জায়গায় কি কইছে? এই জায়গায় বলছে যে হাড়ের সমস্যা, নির্দিষ্ট করে কিছু বলে নাই। তো এনকে ডাক্তার ট্রিটমেন্ট দেয় নাই। হ্যাঁ কিছু বলতে হয়, কইছে যে শিশু বিভাগের ডাক্তার দেখাইতে, ডাক্তার দেখাইতে কইছে। তাহলে এই জায়গা থেকে ওই তো কইছে তো এখন হচ্ছে আমরা যে বিষয়টা আপনাদের শেয়ার করব, আসলে কালকে একটা ডিসিশন, আসলে আব্বাও নাই মাও নাই, কারণ তার হচ্ছে আমার ছোট বোন আবার অসুস্থ হয়ে পড়ছে, তারা নিয়ে সন্ধ্যাবেলা আবার আরেক ডাক্তারের কাছে গেছে, এই কারণে তাদের নিয়ে বসতে পারিনি। তাদের নিয়ে বসতে বিকেল মানে ডিসিশন আপনাদের কাছে জানাই। তো আমরা একটা ডিসিশন নিয়েছি, আসলে কি করা যায় সেটা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেটা আপনাদের শেয়ার করবো, তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। কারণ দেখেন এইদিকে ভাই বেটা অসুস্থ, এদিকে ছোট বোন আবার অসুস্থ হয়ে পড়ছে। গতকালকে রাত্রে হচ্ছে আব্বার 11টা বাজে রাত প্রেশারটা মারা যায়, মানে অবস্থা খুব খারাপ। হ্যাঁ মানে কি একটা অবস্থা বুঝেন, প্রেশারটা অবস্থা খুব খারাপ হয়ে লাগা, দম ছাড়তে পারে না, বাসায় মানে হুরস্থুল লেগে আছে। তো এটা হচ্ছে রাত 11:30 মনে হয় এই ঘটনাটা। না সন্ধ্যা থেকে 10টার পর থেকে মানে পুরো এই সমস্যা বাল থেকে না, পরে ভাত খেতে গেলাম, কই ভাত খাবো না, আমার ভালো লাগে না, যে শুইছে এদিকে পেশা উঠছে, ওই যে নাতির মাথায় পানি দিয়ে দেননি, পরে হে মাথায় পানি দিয়ে দিব না, টেনশন। আসলে বিষয়টা এই বিষয় পরে কথা বলি, আগে একটু বলি যে মানে এই জিনিসটা দেখা গেছে প্রথম ভাবি হয়তো একটু দেখছে, আমি প্রথম দেখিনি, ভাবি বলুন বাচ্চা পোলাপান খেলাধুলা আমার একটু সুখ না হয়েছে কি, মানে এমনি তো ও এত সুগার না ছিল না, ওটা দেখছেন না কেমন আছে মোটা কাটা, এখন হঠাৎ করে কিছু খায় না, কিছু খাইতে চায় না, আর খালি দিন দিন সুগার যেতেছে, মানে ওজন কমে যেতেছে গা। পরে আমি সেদিনকার মুশফিকার আবার ডাক্তার দিয়েছি, সেদিনকে আমি কি তো ওজন কমে যেতেছে গা, আর একটু দেখাই দিই। পরে খুব কোন ডাক্তারে দেখাইছি, এমনি হয়েছে যে ওষুধ হ্যাঁ দেখাইছি। পরে হ্যাঁ কয় কি, পরে হে কয় যে আমি তো কিছু কইতে পারবো না, ও কি লিগে এরকম ওজন কমে যেতেছে গা। পরে ইয়ে সরে শিশু বিভাগে ডাক্তার দেখাই, হ্যান থেকে আয়া করছি। পরে আবার ঈদের সময় আবার ঘুরতে গেছিলাম, সেই রেল স্টেশন, হ্যান থেকে ঘুরে গেছি, ওই যে ফুবু শাশুড়ি বইতে হ্যাঁ করতে বেড়াতে গেছি। যাওয়ার পরে হ্যাঁ মেয়েরা কয় কি যে ওর এরকম কে বুকটা এরকম মুসাকে, ওর কি কোনো রোগ? আমি কি না, ওর কোনো রোগ নাই, কি রোগ, কি সুন্দর হেরাই। পরে মানে গেঞ্জি গুঞ্জি খুলে আমি তার জামা কাপড় নিয়ে নি, এমনি তো সব সময় গেঞ্জি পরে রাখি, ওরা বুদাম পায়ে রাখি না, পরে আমি তো আবার এত কিছু বুঝি না, আমি ওরা গোসল করাতে আমি করতাম, কিন্তু মনে করতাম মনে হয় ও খেয়াল করছি, আমি ভাবছি কিন্তু ও শুকাই যেতেছে গা, কিছু খাইতেছে না, শুকাইলে পোলা পারে আড্ডি উড্ডি বাইরে যায় না, ওই আড্ডি হ্যাঁ এই লেগে আমি ভাবছি কিন্তু ওই লেগে না। আবার ওর তো ছোটবেলা থেকে স্বাস্থ্যের কারণে পেট কি বড়, আর বুকও উঁচা দেখা যায়, পেট বড় থাকলে বুক উঁচা দেখা যাইবে। পরে আমার মাঝে মাঝে কথা কি ও হয়েছিল দাদার, ওই যে বড় দাদারই পাইছে, হ্যাঁ আরো পাইছে, হ্যাঁ গো মতো ওই যে জোলা পেটটা কইতেছে। এরপরে হেরা হয়ে দেখানোর পরে আমি ফুবারে কই কি যে ওরা দেখেন দি ফুবা আর কি যে লিভার টিভারে আর কোনো সমস্যা আছে নি। পরে ফুবাই কইলো কি সকালবেলা বাহি পেটে দেখতে, হ্যাঁ বাহি পেটে দেখানোর কথা কইয়া সকাল আর আমার মনে ছিল না, হ্যাঁ থেকে বেড়ায় পড়ছি। ওখান থেকে দিন দিন খালি ওই জায়গায় উঁচা হইতে আছে। এখন আমি গোসল করাই, আর কেউ না দেখলে তো হয়, এখন আমার চোখে খালি ওই যে হ্যার কথাটা লক্ষ্য রাখছি যে আসলে কি আর ওরকম দেখা যায়।
এখন দিয়ে যে আসলে বাড়তাছে যতদিন যেতেছে। পরে আঙ্গ হইতে বেড়াতে গেছি ঈদের পরে, হ্যাঁ আমার ওই ভাবি ওরা এক একজন কইতেছে ওরে এমন এমন দিন দিন তো ঈদের পর থেকে আপনারা ঈদের পর থেকে বেশি। ঈদের আগে ওই যে মুশফিকা ডাক্তার দেখাতে গেছি, ওই যে ও সুগায় জায়গা কিছু খায় না, তারপরে দাদি ওরা কয় কি কিরমি হয়েছে মনে হয়, কিরমির ওষুধ নেওয়া খাইছে, তারপরে পোলা কিছু খায় না, কিছু খাইতেই চায় না। আর ছোটবেলা থেকে ওখানে খাওয়া নিয়ে মর্জি করে খাইতে চায় না, তারপর জোর করে যতটুকু খাওয়ায় বাচ্চারা সবসময় খায়, হঠাৎ করে যদি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় হ্যাঁ মানে এরপর তো জোর করে খাওয়াইলে একটু খায়, কোনো বাচ্চারা তো সহজে খাইতে চায় না, তো জোর করে খাওয়াই দেয়। এখন দেখি ওরে হেয়াও খাওয়াইতে পারি না। পরে হ্যান থেকে আমার বাড়ির থেকে বেড়াই আইসি, এরপর আস্তে আস্তে দেখি কি জিনিসটা খালি বাড়তেই আসে বাড়তে আসে। মায়েরাও কইতাছে যে কি হলো, আর আমিও কইতাছি যে জায়গায় কি হলো, কিন্তু আমি ভাবি নাই যে এরকম সমস্যা হয়েছে। আমি ভাবছি যে মনে হয় আমার ছোটবেলা ওই যে তেল তুল দেয় না, আমি ব্যায়াম ট্যাম করে, আমি কইতাম মনে হয় এত কোনো সমস্যা হয়েছে, এলিগা মনে হয় উপরের দিকে মনে হয় উঠতে যেতেছে গা এই আড্ডিটা। পরে আমি অনেকদিন চেষ্টা করছি যে দেখি নিচে নামে দেখি এমন শক্ত হয়ে যেতেছে গা, ওটা কোনো নিচ নিয়ে যাবে না। পোলা পানের যে কোনো আতো যদি ই করি না, বড় মানুষের ধরলে হে আটটা দেখা করে নিতে পারি, কিন্তু ওর ওই জায়গাটা এমন শক্ত এই বুকের দিকে এক সাইড দিয়া নড়াইতেই পারে না। পরে আমার অনেকবার দেখাইলাম, মানসুর দেখাইতেছে, আবার এখন দেখি আস্তে আস্তে ওর হাত পাও মানে শুকাইয়া মনে হয় জানি কি রোগ, এমন রোগ ওর ভিতরে। রোগের তো মানুষের একটা চেহারা দেখলেই পাওয়া যায়। এখন আমার পোলার চেহারা দিকে তাকাই দেখছেন কি অবস্থা, আর কিছুই নাই কেন। এরপরও কম বেশি যে রোগেই খাওয়াই, পোলাপান তো অনেক পোলাপান দেয় যায় কি হুদা পাতলা সুজি ছাড়া কিচ্ছু খান। এই পোলাপান কি আল্লাহ স্বাস্থ্য দিচ্ছেন ওরা কি হয় না, কিন্তু আমার মাইয়া তো পালছি, কিন্তু পোলা তো কিছু খাওয়াই তো কম আর বেশি কিছু খাই, কিন্তু আর গায়ে লাগে না, দিন দিন খালি শুকাই দেয়। আর ওই জায়গাটা আমার মতো ওই জায়গায় এমন শক্ত হইব। পরে এসে ওই দিনকে আমরা দেখাইলাম, কয় ওই যে ই বলছে পরি বলছে। এরপর আরো 3-4 জন মুরব্বীরে দেখাইছি, হেরা কয় কি একজনে কয় যে পরি বললে নিসমি বলবো উপরে কি, আবার মানে হেরাই আলোচনা করতেছে, আমরা তার বুঝি না যে করি বলাটা কি। পরে এসে সেদিনকে ওই কোথেকে জন আইসে, আর পরে সে আম্মাই কয় কি অল্লাহ শয়তানি করতেছে, খালি চাবি কয় কি এত ফাইজলামি করে, দেখ আর বুকটার মধ্যে কি জানি হয়েছে, খালি শক্ত হয়ে গেছে। পরে এসে হ্যাঁ লক্ষ্য করছে, আর বাবারে অনেকবার কইছি, হ্যাঁ কয় কি যে ও শুকাই গেছে গা, এত চোখে দেখে না, দূরের থেকে যে দেখাই হেড়ুই, সামনে আবার খেলাধুলা করতো, আবার অত লক্ষ্য করতো। পরে সবাই অত একটা বেশি গুরুত্ব দেয় না দেখে আমিও মানে অত কিছু মনে করি না, মনে হয় কিছু হয় না। আমি আবার একটা কুয়ালাম যে এইটা মনে হয় ওইছে, পরে একটা হাড়া কয়ে গেল না, যে উনি আগে একটা ওলেখা ডাক দিয়ে গেল, এলাকা আমি অত একটা বেশি গুরুত্ব দিই নাই। পরে যেদিন দেখাইলাম হ্যাঁ তো পুরাই কি ওর এমন শক্ত হয়ে গেছে গা, এটা অবশ্যই কোনো সমস্যা না, তেমন ওর কোনো। হ্যাঁ সে পরে হ্যাঁ রাগারি করতেছে যে মা ওরে এখনো পর্যন্ত রাখা গেছে না নাকি কবে থেকে, আমি তো আর ভালোভাবে দেখি নাই, সবসময় গেঞ্জি পরে না থাকে দেখবো কেমনি। পরে আমি কইলাম যে এটা অনেক দিন ধরে। এর পরের দিনেই মানে এই যে গতকালকে, এর পরের দিন মানে পরশু দিন দেখছিল, গতকালকে তাড়াতাড়ি করে সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যান, সকাল ভোরে 7টার দিকে নিয়ে গেছি প্রাইভেট ভাবে দেখাচ্ছি রোমান বাসারে, হ্যাঁ দেখাইছি সকালবেলা, হ্যাঁ সকালবেলা হ্যাঁ দেখাইছি। পরে হে কয় কি ওর শ্বাসকষ্ট, মানে আমার বাচ্চা যদি শ্বাসকষ্ট হয় আমি আগে পর আমি তো মা আর কেউ না দেব, আমার পোলায় এত পরিমাণে দৌড় পারে, এত পরিমাণে দুষ্টামি ফাইজলামি করে, ও হাঁপাইতো না, হাঁপানি রোগে পোলা পানি থাকি অন্যরকম আদায় তৈরি করতে এখন দিয়ে, ওর ভিতরে ওর কিচ্ছু নাই, ও কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে, জন ভাল লাগতেছে, মানে ও আমার মায়েরও অত চঞ্চল না, ও যতটা চঞ্চল। তারপরে রোমান বাসায় এরা করার পর আমি কি আপনি আনতাস ওষুধ দেওয়ার দরকার নাই, একটা পরীক্ষা লিখা দেন আমরা পরীক্ষা করে দেখি। তারপরে হ্যাঁ কয় কাঁচা ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন, এরপর একটা এক্সরে লেখা দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি মোটামুটি রিপোর্ট দেখাইছে, আবার হ্যাঁ বিকালবেলা, আবার হ্যাঁ সকালবেলা পাইনি, রিপোর্টে ঢাকা পাঠাইছে আমি রাসেল ভাই কাছে, মানে রোমান ডাক্তার রিপোর্ট দেখে কি কইছে হাড় বলার একটা সম্ভাবনা আছে বা ডেঞ্জারাস কিছু শিশু বিশেষজ্ঞ দেখেন, মানে অন্য ডাক্তার হাড় বলতাছে, আর এই কারণেই ওরা কিছু একটা তো সমস্যা হইছে, সমস্যা উপরের দিকে হাড় বইলা উপরের দিকে করতেছে। পরে সে মেজবাজি করে এটা কি মারাত্মক কিছু, কয় আপনি কি মনে করেন এরা যে বলতাছে আর সামনে বলতেই থাকবো, ও যেহেতু বাচ্চা আর ও দ্রুত বাড়বো, মনে করেন যে ওর তো যত সমস্যা হবে সেটা ওর লগে লগে দ্রুত সেটা বেশি বড় হইব। পরে সে এগুলো যে আমি ওষুধ লেখা দিলাম, আমি আবার জিগাইছি তো ওষুধের দ্বারা এটা যাইবো না, ওষুধের দ্বারা যাইবো কিনা এটা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ই করলে হইব না, ভালো একটা শিশু বিভাগের একটা ভালো একটা ডাক্তার দেখাইয়া পরে এসে দেবো। পরে একটা হ্যাঁ আমার একটা কার্ড দিছে বেলায়েত হোসেন যে কাজিরাডে, হ্যাঁ ধানে সবার লাগে বাড়ির সবার লাগে পরামর্শ করে দেখলাম যে না
এই জায়গায় ওই জায়গায় টাকা খরচ করতে পারবো, কিন্তু যদি সমস্যাটা সমাধান না হয় এই লেগে এখন টাকা নিলেই ভালো হয়। আর বাবা কইতেছে টাকা নিয়ে যেতে, এখন বাড়ির সবাই কইতাছে। এখন আগামীকালকে ঢাকা যাওয়ার ডেট, দিন আল্লাহ ভরসা, আল্লাহ যদি বাঁচায় রাখে। কোন ডাক্তার কাছে যাবো, কোন জায়গায় খবর না বিষয়টা হলো কি, আমি রাসেল ভাইয়ের ফোন দিয়েছিলাম, রাসেল মামা, আমি যেখানে একটু তাকে ফোন দিলাম, সে বললাম যে মামা এরকমের ব্যাপার, তো রিপোর্টগুলো চাইলো, এক্স রিপোর্টটা দিল, আর ওই রিপোর্টের কাগজটা চাইলে আমি দিলাম। তারপর বললো সে আমি দেখাইবো। এখন এ বলতেছে কি যে আপনি যদি পারেন তাহলে কালকে ঢাকা আসেন, কালকে এসে আমাকে দেখান, নাহলে পরশু দিন আসেন, এসে শিশু বিশেষজ্ঞ ভালো আছে তাহলে দেখাই। ওই হসপিটাল আছে। হ্যাঁ আলতা, একটা আলতা কি করলো ওইটা, এটা করতে হবে, আর হয়তো ওই আপনার ই করতে হবে, আর একটা কি যেন করলো আছে, আর একটা সিএস কি যেন একটা নাম বললো, এটা মনে নেই আমার এখন। তো এটা করতে বলতেছে। এখন হচ্ছে কি বিষয়টা হচ্ছে, আপনারা অনেকে কমেন্ট করছেন, তার মধ্যে যে উল্লেখযোগ্য একটা নাম যদি আমি বলি, নিপা আক্তার। আপনি লিখছেন আমার ছেলের বুকে এমন সমস্যা ছিল, ঢাকা গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের প্রফেসর বেগম শরীফুন নাহার ম্যাডামের চিকিৎসা আমার ছেলে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। এই আপনার ছেলে এরকম এই জিনিসটা আমি জানতে চাইছিলাম। আসলে সবাই আমাকে যা বলতেছেন যে আসলে সবাই ঢাকা শিশু বিশেষজ্ঞ দেখান, সবাই একই কথা। যতগুলো ভিডিও মানে শ্যামলী শিশু, আরেকজন বলছেন শ্যামলী শিশু হাসপাতাল দেখান, বেনু পাবনায় বাচ্চাদের মেয়ে, এরকম একটা লিখছেন। বোকামি করতে না, সবাই আমাদেরকে সতর্কতা আছে, সবাই বলতেছেন ঢাকা। আমি যত কমেন্ট দেখি সবাই দেখি ঢাকা বলতেছে। এখন আসলে বুঝতেই পারছেন আসলে হঠাৎ করে এরকম একটা সমস্যা হয়ে যাব, চিন্তা করিনি। এখন আমি সবকিছু চিন্তা ভাবনা শেষে এখন একটা ডিসিশন নিছি যে অবশেষে এখানে ট্রিটমেন্ট না করে ঢাকা নিয়ে যেতে চাইতেছি। আপনার এখানে ভালো চিকিৎসা করে কোনো লাভ নাই, কারণ ভালো কি ডাক্তার আছে। আবার মনে করেন এই জায়গার মিশিং অনেক সময় অনেক কিছু ভুল উড়ে। তো এখন আপনারা কি বলেন, আসলে এই অবস্থা আসলে দিন দিন এটা বাড়তেছে, অতি ফাস্ট বাড়তেছে, অনেক দ্রুত বাড়তেছে এটা। এখন ব্যথা নেই, এমনি কোনো সমস্যা তো কোনো ব্যথা নাই, কিছু নাই। তবে কি ও ছোট দেখে মানে কইতে পারে না, নাহলে কইতে পারতো যে মা এই জায়গায় একটু ওজন হয়ে রয়েছে বা ইয়ে রয়েছে, কারণ আমরা হইলে সে কইতে পারতাম। এখন ওর ওজন হয় না, না এখন এটাকে আমি কইতে পারবো, ব্যথা কি কইতে পারি। উদ্দেশ্য সবার বলতেছে ঢাকা নিয়ে যাওয়ার জন্য। এখন আমি এটা চিন্তা ভাবনা করছি, টাকা পয়সা যাই ঢাকায় নিবি, কোন জায়গায় নিলে ভালো হয় এটাই তো পরামর্শ চাইতেছে। অনেকে বলতেছে হসপিটাল, ঢাকা তো আর একটা ডাক্তার না, এক জায়গায় না, কত ইয়ে আছে, কোন ডাক্তার কাছে নিলে কোন জায়গায় নিলে ভালো হইব ওই ঠিকানাটা পাইলে আপনি একটু যদি পারেন যে এই ভিডিওটা মূল বানানোর উদ্দেশ্য হচ্ছে যদি আপনাকে ভালো একটা ঠিকানা আমাদেরকে দেন, সেখানে আমরা এই ডাক্তারটা দেখাইলে হয়তো ভালো হবে। তো আমরা সেখানে ভালো তো আল্লাহর হাতে কথা, হয়তো একটা উসিলা লাগে, ভালো একটা ডক্টর লাগে। এখনো মেজর যে সমস্যা সেটা তো জানতে পারতেছি না আসলে কি হয়েছে। হ্যাঁ, তো আমরা আসলে এটা নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। এই জন্য আমি এত আহি যে আমিও কোনো সময় আমার চোখে পড়ে আমি গেঞ্জি পরে বাপের কাকা প্রেশার, আর দ্বিতীয় হচ্ছে এই যে ওর এই অবস্থা ঢাকা ছাড়া উপায় নেই, মানে আসলে তো সবকিছু মিলে আসলে খুব টেনশন আছি। কি করবো অবশ্যই সেই ডিসিশন নিলাম। এখন বাকিটা যায় না, কালকে আসলে কোথায় যাওয়া হবে এখনো, মানে ঢাকা কনফার্ম যাওয়া হবে কালকে, এটা শিওর, আল্লাহ বাঁচায় রাখে। তো সবাই দোয়া করবেন। আসলে কি করবো বুঝতে পারতেছি, মধ্যবর্তী ফ্যামিলির সংসার জীবনটা আসলে কতটা কঠিন, সেটা যারা এই মুহূর্তে এগুলো পার করছেন সেটা বুঝতেই পারতেছেন। আসলে কথা আসতেছে না আমার, হুট করে এরকম একটা সমস্যা হইব। আর একটা ছোটবেলা থেকে হইতেই আসে, মেজর এত বড় কিছু হয় না, মানে একটা সমস্যা হইতেই আসে। ঠিক আছে, তো আরেকবার চোখ দিয়া চোখটা নিয়ে কি অবস্থা দেখছেন না? তো একটা বসো কেন দাদা ভাইয়া, বসো বসো। হ্যাঁ, এই মুস্কান দিনে দিনে শুকাইতেছে, এটা ফলো করতেছে সব এখন ট্রিটমেন্টের আয়া করে না। ওর জিনিসটা আমি এখন কমেন্টের ব্যাপারে বলি, যারা যারা আমাকে কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি নামগুলো বলতে পারলাম না কেন, অনেক কমেন্ট আসছে। এক আন্টি ফোন দিচ্ছে আসলে ঢাকা হসপিটালের ব্যাপারে কিছু কথা বললাম, আমি সেটাও আসলে ই করতে পারিনি। ডাক্তারটা বাইতে খুললি ভালোই বহা, ডাক্তার একজন বানাই হেলাই তো গো ভাই, কেমন যে একটা সমস্যা। যাই হোক, এখন হচ্ছে কালকে আমি এলাম এখন ডাক্তার কাছ থেকে। কালকে আমি যাবো আশা করি। তো আপনারা যদি চান আপনারা অবশ্যই শেয়ার করবো, আপনাদের কি মেজর কি সমস্যা সেটা জানবো, জানার চেষ্টা করবো, আপনাদের মধ্যে শেয়ার করবো। যাই দেখ কালকে কি রাসেল বাড়ি থেকে যেতে চাই।
উনি যাইয়া উনি একটা পরামর্শ দিবে। আসলে আমি যেখানে অপারেশন করছি আমরা ভালো কারণ এটা লাঙ্গ পরিচিত, আমরা সবসময় যাই আর ওখানে ভালো ট্রিটমেন্ট, ডাক্তারও আছে ভালো ভালো। আমাদের এখানে অনেক তারপরে যদি আপনাদের জানা সত্ত্বে যদি কোনো ভালো ডক্টর থাকে বা এই ধরনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোনো বাচ্চাদের, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে একটা পরামর্শ দিবেন, কমেন্ট করবেন যে আসলে এই ঠিকানায় বা এই ডক্টরের কাছে যান তাহলে ভালো হবে। কারণ আমাদের জানা সত্ত্বে এখানে এই ধরনের কোনো ওরকম আমাদের কোনো ডাক্তার নাইও, তাহলে পরামর্শ দিয়ে দেবেন। কি বলবো, আপনারা যে কমেন্ট মঞ্চে যে কোনো একটা কিছু আমাকে বললেন জানেন, আর সবাই দোয়া করবেন, সব দোয়াটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশিরভাগ হচ্ছে সবকিছু আমার উপরে পড়ে না, ওটা না, মানে সবচেয়ে বেশিরভাগ হচ্ছে যারা মানে যাদের বাসায় ছোট বাচ্চা আছে সবারই খেয়াল রাখতে হবে। মানে একটা বাচ্চা আগে কেমন ছিল, এখন কেমন আছে, মানে কোন তার ওজনটা আগে কি পরিমাণ ছিল, এখন কেমন আছে, কতটুকু আগে খাওয়া দাওয়া করতো, এখন করে না কেমন, মানে সব দিকটা অনেক কেয়ার করতে হবে। মানে এই জিনিসটা অনেক খেয়াল রাখতে হয়। কারণ দেখেন এরা হচ্ছে অবহেলা করছে, মানে কোনো গুরুত্ব দেয় না, দেখছে এ হচ্ছে বাচ্চার মা, এ হচ্ছে গোসল করাইতে নিচে, বাচ্চাদের সবসময় জামা কাপড় পরনে থাকে, মানে হাত দেখা যায়, হাড্ডি দেখা যায়, মানে খেয়াল করা যায় না। তো সে ভাবছে যে তার বাচ্চা এমনিতে শুকাই গেছে না, হয়তো ওই আটটিটাই দেখা যাইতেছে, মানে আমি এক একজনের কইছি যে আমাদের এখানে এরকম ওটা সে কতটা গুরুত্ব দেয় না যে আসলে এই জিনিসটা আগে তো এরকম ছিল না, হঠাৎ করে কেন এমন হইলো, মানে ওটা আমাদের ভাবেন নাই। ওই সময় আবার বেশি বেশি মাথায় রাখছে কোন সময় যখন ওজন মাপাইছিলাম, ওই যে গত শনিবার হয়েছিল মুশফিকার ডাক্তার যাইছে, ওই যে পাল্লিকা শুনছেন না যে কত ব্যথা, আর ওই সময় আবু বকরের ওজন মাপাইছি, তখন আসছিল 11 কেজি হয়েছে 12 কেজি 600 গ্রাম। আর গতকালকে আবার গত শনিবার গতকালকে 11 কেজি 600 গ্রাম, 1 কেজি কমে গেছে হ্যাঁ এক সপ্তাহে। তা আমার কথা এত দ্রুত 1 কেজি কেমনে কমলো, যে জায়গায় 1 কেজি বাড়ার কথা তো এত কমতাছে কে? এই রে ডাক্তার পোলা আসলে বাচ্চাদের এই জিনিসগুলো অনেক খেয়াল করা দরকার, সবাই সচেতন ভাবে থাকবেন। যাদের এই ছোট বেবি আছে এবং মা হন, ফুবু হন, খালা হন, যেই হন না কেন, একটা ফ্যামিলিতে একটা বাচ্চা থাকলে সবার ওই বাচ্চাটার দিকে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে যাতে বাচ্চাটা কোন পজিশন আছে এবং কেমন আছে। যদি ফার্স্টে যদি ধরেন আপনাদের চোখে নজর পড়তো তাদের, তাহলে হয়তো এই জিনিসটা এতটা গাড়াইতো না, এটা তারা বুঝতে পারে নাই যে কোনোভাবেই এতটা প্রবলেম হয়ে গেছে এখন। তো এখন আমাদের এখানে যে ডক্টর গুলো দেখাইছে তারা ট্রিটমেন্ট ওরকম ভাবে দেয় নাই, তো এখন তারা প্ল্যান করছে যে এখানে সেখানে ডক্টর না দেখে তারা ঢাকায় যাবে। তো যাক, সেটাই এখন তারাই বলছে না, তো আপনারাই বলছেন সেটাই করবে ইনশাল্লাহ। তো এখন শুধু আপনাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, যে যে আপু এবং ভাইয়েরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, আপনাদের জানা সত্ত্বে যদি কোনো এই বাচ্চার যে প্রবলেমটা সেটা তো আপনারা ক্লিয়ার দেখলেনই বা বুঝতেই পারলেন যে আসলে কোন ধরনের সমস্যা, এই বাচ্চার জন্য কোন ডক্টরটা দেখালে একদম পারফেক্ট হবে এবং কি ভালো হবে। যদি আপনাদের এই ধরনের ডক্টর জানা থাকে এবং যদি আপনাদের কোনো বাচ্চাদের এই ধরনের প্রবলেম হয়ে থাকে বা দেখায় থাকেন, তাহলে অবশ্যই আশা করি সকলে আমাদেরকে একটা পরামর্শ দিবেন, আমরা যাতে ওই ঠিকানা মতো যাই বাবুকে ডক্টর দেখাইতে পারি। এতটুকুই, শুধু একমাত্র আপনাদের এই পরামর্শটা চাওয়ার জন্য আজকের এই ব্লগটা, ঠিক না? দেখা যায় আমাদের এখানে ওরকম ভাবে ভালো পরামর্শ দেওয়ার মতো কেউ নাই বা এই ধরনের সমস্যা কারো হয়ও নাই, এবং কি আপনাদের মাঝে এটা হইতে পারে বা অনেকে জানতে পারেন, আপনাদের কাছ থেকে ভালো একটা যাতে আমরা পরামর্শ পাই, সেই জন্য আজকের এই ভিডিওটা মূলত। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, আর সবাই কমেন্ট করবেন বাবুর জন্য, আর সবাই দোয়া করবেন। ছোট মানুষ হয়তো বড় মানুষ হইলে বলতে পারতো যে আম্মু আমার এখানে ব্যথা করে বা আমার খারাপ লাগতেছে বা জ্বলতেছে, মানে যে কিছু একটা অর্থ সমস্যা হইতেছে, মানে এত বড় একটা সমস্যা যে হয়েছে, ওর কি কোনো খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে কিন্তু বলতে পারে না। ওইটা আবার আছে না যে মন খারাপ হয়ে থাকবে, এও কিচ্ছু নাই, মানে বুঝাই যায় না, শয়তানি করতেছে ওর যে রকম বাচ্চা মানুষ তো, মানে দুষ্টামি ফাজলামি করে, সারাদিন খেলাধুলার মাঝে থাকে, ওরকম ভাবে বলতেও পারে না আর বুঝাও যায় না, ঠিক আছে? আর এই কারণে বেশি গুরুত্ব দেওয়া হয় না, কারণ ওরকম ভাবে কান্দে দেয় না। আবার যদি অনেক কান্নাকাটি করতো, বিরক্ত করতো, তাহলে হয়তো এই জিনিসটা আরো আগে খেয়াল করা যায়। ও কান্নাকাটিও করে না, ও সবসময় খেলাধুলা করে, আর সবসময় মনে করেন যে বল কই
গাড়ি কই মানে এই তো এখন সমস্ত বিষয়ে সকাল ব্যস্ত সকালে ঢাকায় চলে যাবে, কেডা যাইব? দেখি তো দেখি কে যায়, কারণ যাইতে তো হবে, কারণ এটা নিয়ে তো আর অবহেলা করলে হইব না, বাসায় থেকেও কোনো লাভ নাই। দেখি কে যায়, কিভাবে কোন ডক্টর দেখায়। সবাই দোয়া করবেন যাতে বাবুটা ভালো হয়ে যায় এবং সুস্থ হয়ে যায়, আল্লাহ যাতে তাকে অল্পতে মাফ করে দেয়, এতটুকুই। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।